জুমার দিনের গুরুত্ব এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকেও দিয়েছিলেন। গত জুমায় বলেছি, ইহুদিরা এই কথা, এই বিধান মানল না। তারা তার পরিবর্তে শনিবারকে পছন্দ করে নিল। আল্লাহ পাক খ্রিস্টানদেরকে, নাসারাদেরকেও জুমার কথা বলেছিলেন, কিন্তু তারাও এটা নিল না, বরং তারা বলল রবিবারের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে পৃথিবীতে শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের উপরে জুমার কথা বিধান মহান আল্লাহ দিয়েছেন। আর আমরা নবীর মাধ্যমে আমাদের মনি, আমাদের অভিভাবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, যে ফজিলতপূর্ণ দিন আমাদের উপহার দিয়েছেন, সুতরাং এটাকে আমরা বাদ দিব না। ইহুদি খ্রিস্টানদের মতো আমরা অবশ্যই এটাকে গ্রহণ করে নিব, এইতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, কি আছে এই দিনের মধ্যে? আল্লাহ পাক আজকে জুমাবার, শুক্রবার গুরুত্ব দেওয়ার পেছনে কি আছে? কেন গুরুত্ব দিচ্ছেন? আল্লাহ পাক শনিবারের কথা বলছেন না, রবিবার কথা বলছেন না, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোনটা বলছেন না, কিন্তু জুমার কথা আলাদা করে বলছেন কেন? কি আছে? এ প্রসঙ্গে যখন জানতে গেলাম, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হাদিস হলো, নবীজি বলতে লাগলেন, ক্বালা খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআ ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। নবীজি বলতে লাগলেন, দুনিয়াতে সূর্য উদিত হলে পরে যেই দিনগুলো তোমরা দেখতে পাও, সেই দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিনের নাম হলো জুমাবার। সুবহানাল্লাহ। দিন শুরু হয় সূর্যের আলো দিয়ে, ঠিক কিনা? নবীজি বলতে লাগলেন, সূর্য উঠার কারণে যে দিনগুলো তোমরা পাও, এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ যে দিন, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ যে দিন, সেই দিনের নাম হলো কিবা জুমাবার। কেন? নবীজি বলতে লাগলেন, তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রথম যে মানুষকে সৃষ্টি করলেন, সে মানুষ হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক জুমাবারে আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন নাকি রূহ দিয়েছেন, বুঝতেছেন, যখন রূহটা দিলেন, দেওয়ার পরে সাথে সাথে উনি প্রাণ পাওয়ার কারণে জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়া মাত্রই একটা হাসি দিলেন। হাসি বুঝেন না? হাসি দিলেন। হাসি দেওয়া মাত্রই হযরতে আদম আলাইহিস সালাম পড়লেন আলহামদুলিল্লাহ। কি পড়লেন? আর ওই দিন আদম আলাইহিস সালাম হাসি দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলেছেন। সেই প্রেক্ষিতে, সেই কারণে আজ পর্যন্ত সমস্ত মুসলমানদের দায়িত্ব হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি বলতে লাগলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমাবারে সৃষ্টি করেছেন। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, কি বলছেন?
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ পাক বলতে লাগলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিস জুমাবারে এরপরে আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন আদম তুমি এবং তোমার স্ত্রী দুজনে জান্নাতের মধ্যে ঢুকে যাও সুবহানাল্লাহ আর এই যে আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ঢোকার জন্য পারমিশন দিলেন ঢোকার জন্য জান্নাতে প্রবেশের জন্য পারমিশন দিলেন যেদিন তারা জান্নাতে প্রবেশ করলো সেই দিনটা ছিল কি বার জুমাবার এবং আল্লাহ পাক বলছেন আদম জান্নাতের মধ্যে যা আছে খাদ্য পানি বিল্ডিং যা আছে সব তুমি নিতে পারবে তবে হ্যাঁ ওই গাছের নিকট খাওয়া তো দূরের কথা কাছেও যেতে পারবে না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন গাছ থেকে ফল তো খাওয়া অনেক দূরের কথা কাছেও যেতে পারবে না কিন্তু আদম আলাইহিস সালাম যেতেন না আদম কথা বলেন না যেতেন না তবে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে শয়তানি প্ররোচনা দিয়ে কুমন্ত্রণা দিয়ে গাছের নিকট ঠিকই নিয়ে গেছেন কথা বুঝতেছেন এখান থেকে কিতাব একটা কথা নোট করেছে অন্যায় কাজ অপরাধমূলক কাজ পুরুষেরা সহজে করে না তবে যারা করে বেশিরভাগ তাদের স্ত্রীরা দিয়ে করায় আপনি সরকারি কোন একজন অফিসারকে অন্যায় কাজ করাতে সহজে পারবেন না যদি আবার তার স্ত্রীকে ধরতে পারেন তার কাম হয়ে যাবে এটা কোত্থেকে আসছে বুঝেন নাই কোত্থেকে ওখান থেকে আদমকে শয়তানি কিছুই করতে পারে নাই অনেক বুঝাইছে কিন্তু হাওয়া আলাইহিস সালামকে বুঝানো মাত্রই কাম শেষ আর হাওয়া আলাইহিস সালাম আদমকে বুঝিয়েছেন একসাথে গাছের গোড়ায় গিয়ে ফল খেলেন আর আল্লাহ পাক বলছেন তোমরা তো আমার আইনকে ভঙ্গ করে দিয়েছো আমার নিষেধাজ্ঞা অমান্য করেছো জান্নাতে থাকার আর সুযোগ থাকলো না আল্লাহ পাক বলছেন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين আল্লাহ পাক বললেন আমার আইন ভঙ্গ করার কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তাৎক্ষণিকভাবে বললাম জান্নাতে থাকার আর কোনো সুযোগ তোমাদের থাকলো না জান্নাত থেকে অবশ্যই তোমাদেরকে দুনিয়ায় ফিরে যেতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে যেই দিনে দুনিয়াতে পাঠিয়ে দেন সেই দিনটার কোনো দিন নয় দিনটার নাম হলো কিবার জুমাবার সুবহানাল্লাহ দিনটার নাম হলো জুমাবার এই যে আদমকে জুমাবারে তৈরি করেছেন জুমাবারে জান্নাতে দিলেন আবার জুমাবারে জান্নাত থেকে বের করলেন জুমাবারে গুরুত্ব বুঝাচ্ছে এরপরে নবীজি হাদিসের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে এই যে দুনিয়া দেখতে পাচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম
সিংহায় যখন ফু দিবেন দুনিয়ার থাকবে না, সিংহার ফুৎকারের সাথে সাথে ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। ওই কিয়ামত অন্য কোনো বারে হবে না, কিয়ামতটা হবে সপ্তাহের জুমাবার। কিবার? তাহলে এখন থেকে একটা ভয় কাজ করতেছে, কিয়ামত হলে শুক্রবার দিন বোধ হয়, অন্যবার দিন তাহলে শুক্রবার আলে ফরানা নবজন, শুক্রবার দিন আলে কি ডর বেশি। যাক, এরপরে আবার কিতাব বলছে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার পরে প্রথম যেদিন বৃষ্টি নাজিল করেছেন, সেই বৃষ্টি নাজিলের দিনটা ছিল জুমাবার। এরপরে এই আজকের দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় রেখেছেন, যে সময়টা হলো মাকবুল। ওই সময়ে আপনি যা দোয়া করবেন আল্লাহ পাক তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন না। এরপরে একজন পয়গম্বর ছিলেন, নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম জুলাইকার মার পেছের কারণে আজিজে মিশর তাকে জেলখানার মধ্যে বন্দী করেছিল, জানা আছে নাকি? আজিজে মিশর, মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে বন্দী করল। আর রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নিতে না পারার কারণে ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রীয় একটা সিদ্ধান্ত সহযোগিতা করল, যার কারণে খুশি হয়ে তাকে জেলখানা থেকে মুক্তি দিয়েছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে যেদিন মুক্তি দেন, সেই দিনটা ছিল জুমাবার। সুবহানাল্লাহ। বুঝেন জুমাবারে আল্লাহ পাক কত কাম করলেন। এরপরে বলেছিলাম আইয়ুব আলাইহিস সালামের কথা। আইয়ুব আলাইহিস সালাম যেদিন রোগ থেকে সুস্থ হলেন, সেই দিনটার নাম হলো জুমাবার। এরপরে আর একটা কথা হলো, যারা নাকি মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারে না, হজের মতো সওয়াব আল্লাহ পাক যে দিনগুলোর মধ্যে দেন, সেই দিনটার নাম হলো নবজন আজিয়ে দিন গরিব করলে হজর দিন, আরো দিনও না। এরপরে আর অনেক ফজিলত নবীজি বর্ণনা করেছেন। এবার শুনেন, জুমাবারে এই গুরুত্ব জানার পরে, বুঝার পরেও যারা নাকি জুমার নামাজ বাদ দিয়ে দিবে, তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন শোনার দরকার আছে না নাই? একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলতে লাগলেন, قال من ترك ثلاث جمعات تهاونا بها تبع الله قلبه। যে ব্যক্তি পর পর 3 জুমা বাদ দিবে, কয় জুমা? 3 জুমা বাদ দিবে, নামাজ পড়বে না, জুমায় আসবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের মধ্যে সিল মেরে দিবেন, এই লোকটার হবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই মুসলমানদের আর কিচ্ছু হবে না। তার দিলের ভিতরে সিল মারার কারণে তার ভালো কাজ, তিলাওয়াত, ধর্মীয় কথা ভালো লাগবে না। এই জন্য সাবধান মুসলমান। প্রিয় বন্ধুগণ আমার, জুমাবার আসলে পরে আমাদের কাজটা কি হবে, আমরা কি করব? এবার আসল কথায় আসি। আজকে জুমাবার আসলো, আপনারা মসজিদে আসছেন তো, কিন্তু আসার ধরনটা ঠিক ছিল কিনা? হাদিসের মধ্যে আল্লাহ পাক কোরআনের ভিতরে আপনাদেরকে আসার ব্যাপারে যেভাবে বলেছেন, আসতে বলেছেন যেইভাবে, আমরা কি সেইভাবে আসতে পেরেছি? বলেন তো। স্বীকার করে নিলেন, নিজের দোষ স্বীকার করে ফেলতেছি, কিন্তু দোষটা দূর করতে পারতেছি না। নবীজির হাদিস থেকে শুনি, নবীজি বলতে লাগলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تودع فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بين الجمعة إلى الجمعة وزيادة 3 أيام ومن مس الحصى فقد لغى। কয়েকটা কথা বলেছেন নবীজি। এক নাম্বার, জুমার দিন যখন আসবে, জুমাবার যখন পাবেন আজকের দিনে, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, সুন্দরভাবে ওযু করব। প্রথম নাম্বার কাজ কি? সুন্দরভাবে ওযু করা। কোথায় করবেন? মসজিদের কাঠে না, করতে নিষেধ করতেছি না, করতে সুন্নাত হলো বাসা থেকে করে আসবেন, বাড়ি থেকে করে আসবেন। কারণ আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসতে প্রত্যেকটা কদমে কদমে সওয়াব এবং গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? ওযু থাকতে হবে। ওযু যদি ভেঙে যায় এখানে করবেন, করতে মানা নাই, তবে সুন্নাত তরিকা হচ্ছে কোথায় করবেন? তবে সুন্নাত তরিকা হচ্ছে বাসা থেকে, বাড়ি থেকে করে আসতে হবে। নবীজি বলতে লাগলেন, সুন্দরভাবে ওযু করলেন, ওযুর পরে সুম্মা আতাল জুমআ, এরপরে কোথায়? মসজিদে আসলেন। আসার পর কি করবেন? ফাস্তামাআ ওয়া আনসাতা, দুইটা কাজ। কয়টা? দুইটা কাজ। নবীজি কথা বলেন নাই আসা মাত্র নামাজ পড়ো, বলেন নাই। হ্যাঁ পড়বেন, নামাজও পড়বেন, তেলাওয়াত করবেন, তবে জেনে রাখতে হবে, আপনাকে। নবীজি বলতে লাগলেন, ফাস্তামাআ, ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা দিবেন, আলোচনা করবেন, মন দিয়ে শুনতে হবে। ফাস্তামাআ, শুনতে হবে। ওয়া আনসাতা, মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না। কয়টা কাজ? দুইটাই কিন্তু ইবাদত। দুইটাই কি? নবীজি বলেছেন তাই। এক নাম্বার কি বলেছি? কি? কথা বলা 2 নম্বর কাম। এক নাম্বার কি? শুনতে হবে, আলোচনা ওয়াজ শুনতে হবে। এরপরে চুপ থাকবেন, শুনবেন, চুপ থাকবেন। ফজিলত কি? মা বাইনাল জুমআতি গুফির লাহু মা বাইনাল জুমআতি ইলাল জুমআ, লাভ আছে। কি লাভ? নবীজি বলতে লাগলেন, যদি এই দুইটা কাজ আপনি করতে পারেন, জুমা থেকে বের হয়ে আগামী জুমা পর্যন্ত, এবং ওয়াজিয়াদাতু 3 আইয়াম, এবং পরবর্তী 3 দিন, এই জুমা থেকে আগামী জুমা কয়দিন? খন না, এরপর আরো 3 দিন, 10 দিন। টোটাল 10 দিনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কি কাজ করবেন? কি কাজ করলে? শুনবেন, কথা বলবেন না, শুনবেন, কথা বলবেন না। নবীজি আরেকটা হাদিস বলেছেন, ওমান মাসাল হাসা ফাকাদ লাগা,
মনে রাখবেন, মসজিদে আসার পরে কথাটা বলবেনই না, কোনো কাজই করবেন না। কি কাজ? সামনে একটা কিছু দেখেছেন, পাথর, পাথা ইত্যাদি, ফেলে দিলেন, এটাও করবেন না। কারণ এটা করতে গেলে আপনাকে অমনোযোগী হতে হবে। বুঝাইতে পারি নাই? এরপর নবীজি আরেকটা বললেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لصاحبه يوم الجمعة والإمام يخطب أنصت فقد لغى। আপনারা মসজিদে আসলেন, ওয়াজ শুনতেছেন, চুপ থাকলেন, সব ঠিক আছে। দেখতে পাচ্ছেন আরেকজন মুরব্বী, আরেকজন লোক কিংবা ছোট বাচ্চা ডিস্টার্ব করতেছে, কথা বলতেছে, হয় না এরকম? জর্দন না হয়। এখন আপনি বললেন ওরা চুপ থাক, হইল না, ওরা নমাতিস। এই যে বললেন তাকে চুপ থাক, আপনার চুপ কি থাকলো না বাংলো? আপনি যে তাকে বললেন চুপ থাক, আপনারও তো চুপ থাকার কথা ছিল। এখন তাকে মানা করতে গিয়ে আপনার চুপ থাকা থাকলো নাকি ভেঙ্গে গেল? নবীজি বললেন আপনি যেহেতু ভেঙ্গে ফেলেন সব থেকে মাহরুম হয়ে যাবেন, অতএব আপনার দায়িত্ব হচ্ছে এটাও বলতে পারবেন না। সুবহানাল্লাহ পড়ে ছোট্ট গল্প শুনে রাখেন, তাহলে সহজে বুঝে আসবে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, তিনজন মুক্তাদি আসছে। কয়জন? তিনজন। নামাজের জন্য ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, পিছনে কাতার ধরে তিনজন মানুষ নামাজ পড়তেছেন। ঠিক এই সময়ে একজন বাচ্চা, ছোট ছেলে, বাচ্চাদের কাম কি? সে বসে থাকবে? এই যে আরত্ব বই, গুরুবার হাম বই তাগন নয়, তার হাম সতেন নিয়ে করন, বুড়ো মানুষের হাম সতেন নিয়ে নগরণ, গুরুবার হাম সতেন নিয়ে গরণ, ইয়ে গুরুবার হাম, এটা গরিব, এটা হত নগরী বোধহয়, বুঝলি? নবীজি হাদিসের মধ্যে বলেছেন তিনটা ব্যক্তি থেকে আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছেন, লেখেন না কোনো কিছু। রুফিআল কালামু আন সালাস। এক নাম্বার, ঘুমন্ত ব্যক্তি, যে ব্যক্তি ঘুমিয়ে আছে, সে ঘুমের মধ্যে উল্টাপাল্টা কাজ করলেও আল্লাহ পাক গুনাহ লিখবেন না, ঘুমন্ত ব্যক্তি। দুই নাম্বার, শিশু, ছোট বাচ্চা, এদের কোনো গুনাহ আল্লাহ পাক লিখেন যতক্ষণ বালেক হয় না। তিন নাম্বার, পাগল, ফল, মাথার জিবে স্থূল ঢিলা, এবার এই তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক কোন সওয়াব গুনাহ কিচ্ছু লিখেন, সওয়াব লিখেন, গুনাহ লিখেন না। এবার বলেছিলাম গল্পের কথা, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, তিনজন মানুষ ইস্তেদা করছেন, একটা বাচ্চা আসলো দুষ্টামি করতেছে। দুষ্টামি দেখে একজন মুসল্লি বলল নামাজের মধ্যে, অভয়া সতেনে নগরিস ন বুঝন, ওসেল ও বাবু দুষ্টমি করিও না। কোথায় বলতেছে? নামাজরত অবস্থায়। আচ্ছা, এটাকে জায়েজ হয়েছে? কথা বলেন, জায়েজ হয়েছে? পাশের যে দাঁড়িয়ে আছে সে বলল, এই নামাজে কথা বলতে পারে? নামাজের মধ্যে কথা হইতে পারে না? এখন বলেন তো দুইজনের নামাজ আছে কিনা? তিনজন, তৃতীয় ব্যক্তি যে আছে সে বলতে লাগলো, থকবুই আয় কিছু নহই, থকবুই আয় কিছু নহই, আয় ন মাতে। এবার হনসা শূন্য ন মাতে, শূন্য ন মাতে বেগুনে মাতি ফেলে তো নামাজ সারগান আছে, ইমাম সাহেব আছে, আর কি আই ইমাম সাহেব হাল্লাগা ফরত দিয়ে। এবার দায়িত্ব কি আছিল? ছোট বাচ্চা মসত উল্টেলে জগুই আই কেন সারি নামাজ শেষ করি কিছু হওয়া ফেললে বই, এর আগ পর্যন্ত কোনো কথা বলা যাবে না। অতএব আপনাকে বুঝাচ্ছে এই কথা, মসজিদে আসার পরে নবীজি বলে যে ফাস্তামা
শোনো, ওয়ানসাতা কথা বলবা না, চুপ থাকবা, এর বাইরে কোনো কাজ করা চলবে না। অতএব এই দুটা কাজ আপনি করতে পারলে 1 সপ্তাহ এবং পরবর্তী 3 দিন, টোটাল 10 দিনের গুনাহ মাফ করবেন কে? এবার আরেকটা জিনিস, একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। ওনারা দেরি করে যান তো, এত নাই দেরি করে দি শাস্তি। ওনারা শহরে শেষ করবেন, আগামী সপ্তাহ তো চিন্তা করে দিই, দেরি করলে 2টা বাজে ওয়াজ শেষ করবেন, 3টা বাজে নামাজ পড়াইবেন, জোরহানাবাদ, ঠিক আছে না? قال إذا كان يوم الجمعة قعدت الملائكة على أبواب المسجد فكتبوا من جاء إلى الجمعة فإذا خرج الإمام طوات الملائكة الصحف নবীজি বলতে রাখলেন, মনে করেন আমরা যারা বিভিন্ন মিটিং করি, মিটিং করার সময় একটা এজেন্ডা খাতা আছে না, এই বেতমিজি হনহনের সি আইন উমরের নাম লিখি না, নাম লিখি তো 1 নাম্বার 2 নাম্বার হনহনের সি নাম লিখলে হি স্বাক্ষর দিই। অথবা আবার একটু উদাহরণ দিই, কোন একটা বেইফি হোটেলে কিংবা কোন একজন প্রশাসনের সাথে সাক্ষাৎ করতে গেলে আগে দারওয়ানকে আপনার নাম ঠিকানা বলতে হবে, সে খাতায় লিখবে, তারপর আপনাকে যেতে দিবে, নাইলে যেতে দিবে না। নবীজি বলতে লাগলেন, এই যে আপনারা মসজিদে ঢুকতেছেন, দরজার মধ্যে 2 জন ফেরেশতা দাঁড়িয়েছিল, এখন কিন্তু তার বউই এখন নাই। আবার আপনারা যখন মসজিদে ঢুকতেছিলেন 2 জন ফেরেশতা দেখলাম না, দেখুন দেখে বুঝি হল, বিশ্বাস করিবেন না হলি? আচ্ছা, 2 জন ফেরেশতা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপনার ঢুকা মাত্রই আপনার নাম লিখে ফেলেছে। আপনার নাম কি লিখে নিয়েছে। এখন এ পর্যন্ত যত মানুষ ঢুকতেছে সবার নাম কি, তবে কার কার নাম লিখছে জানেননি? অনেকজন নাম লেখা হয় নাই। কেন? যখন নাকি খতিব সাহেব আলোচনা করার জন্য দাঁড়িয়ে যাবে, মাইকে ফু দিবে, দাঁড়াবে, ফেরেশতারা বলতেছে খতিব সাহেব আলোচনা শুরু করে, আর বুঝে কি বুঝছেন না? তো ফেরেশতা যদি বইজার কি দিয়ে ওনার নাম লেখি না, আর লেখি ক্যাঙ্গুলে লিখি দেয় ফেরেশতা বউ গিয়ে অনেকের পরে দিয়ে শুনল না, ফেরেশতা বই গিয়ে হাতাপত্র বাঁধি বসে গেছেন, এরপর আপনি ঢুকলেন, আপনার নাম কি ফেরেশতা লিখেছে? আর লিখে, কারণ ফেরেশতা এটা আমল করে ফাসতামাআ ওয়া আনসাতা, সেও শুনে এবং চুপ থাকে। এখন আপনার নাম যদি সে লিখতে যায়, সে শুনতে পারবে? চুপ থাকতে পারবে না। এজন্য সে শুনবে, চুপ থাকবে, অতএব আর লিখবে। এবার আলোচনা শুরু করার পরে যারা আসছেন তাদের কারো নাম তালিকার মধ্যে ওটা হয় নাই, এবার বেরোন। তারপরে কি হয়েছে দেখেন, আল্লাহর পক্ষ থেকে নবীজি বলতে লাগলেন, যেই ব্যক্তি প্রথমে আসছে আল্লাহর পক্ষ থেকে তাকে ফজিলত দেওয়া হয়, সওয়াব দেওয়া হয়। এভাবে 7 জন মানুষকে সওয়াব দেওয়া হয়েছে। কে? নবীজি বলতে লাগলেন, প্রথম নাম্বার যে ব্যক্তি মসজিদে ঢুকলেন সবার আগে যিনি মসজিদে আসলেন, আল মুহাজ্জিরু ইলাল জুমআতি কাল মুহদি বাদনা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বেশি সওয়াব দান করেছেন, ওই ব্যক্তি একটা উট আল্লাহর রাস্তায় দান করলে পরে যেই পরিমাণ সওয়াব পেতেন, উটের সম পরিমাণ সওয়াব 1 নম্বরে মসজিদে ঢোকার কারণে আমলনামার মধ্যে আল্লাহ পাক দান করে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, সুম্মা কাল মুহদি বাকারা, এরপরে যে ঢুকলো আল্লাহ পাক তাকে দিলেন একটা গরু দান করলে যে পরিমাণ সওয়াব হয় সম পরিমাণ সওয়াব দিলেন। তাহলে প্রথমে দিলেন কি? দ্বিতীয়ত গরুর সওয়াব। 3 নম্বর, সুম্মা কাল মুহদি শাতান,
এরপরে নবীজি বললেন, এরপরে যে ঢুকলো তারে দিলেন একটা ছাগলের সওয়াব। সুম্মা কাল মুহদি বাত্তা, এরপরে যে ঢুকলো তারে দিল একটা হাঁসের সওয়াব। সুম্মা কাল মুহদি দাজাজা, এরপরে যে ঢুকলো তারে দিল একটা মুরগির সওয়াব। সুম্মা কাল মুহদি বাইদা, এরপরে যে ঢুকলো তারে দিল একটা ডিমের সওয়াব, সান্ত্বনা পুরস্কার। বুঝছেন না? এরপরে যে ঢুকলো নবী আর বলেন নাই। এখন এবার আজ ওঁটের সব পর্যন্ত হন আজকে উটের বিজয়ী কে? ইমাম সাহেব গরু আর বাগত আছে, গরু হার বাগত আর পরে সল গুরব, এরপরে আশকুর হারাফে নাই নজানি, সর্বোচ্চ ডিম পেজন এই তিনজন হাতা হত্যারি। এরপর আর কে কিছুই জাল্লা আছে, তাহলে বেগ্য আছে, জাল্লা নাই হন্নবা মেজান্না বাড়ি তো যাক। আল্লাহ অবশ্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এনা হাসিবার হরাক নো দেন হাসি হাসি করে দিই, বুঝিবার কথা হয়ে দিই। আগামী জুমা আরো কিছু এ সম্পর্কে আলোচনা পেশ করব। আপনারা সকলে যথাসময়ে আসার চেষ্টা করবেন। তার আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আমার মুখ দিয়ে আল্লাহ পাক বের করে আসবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়িলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।